ধর্মতলায় ধুন্ধুমার ঘটনা প্রেক্ষিতে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আফরোজকে। আর এই অভিযুক্ত আফরোজের সঙ্গে এবার তৃণমূল যোগ প্রকাশ্যে। তৃণমূল কর্মী হিসেবে পরিচিত আফরোজ, স্থানীয় সূত্রে দাবি, মেটিয়াবুরুজে তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে ভোট প্রচারে গাড়িতে দেখা গিয়েছে আফরোজকে। আফরোজের সঙ্গে একাধিক তৃণমূল নেতাকর্মীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আফরোজের ছবির তলায় লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই উন্নয়ন। তৃণমূলের পতাকা নিয়ে চলা একটি মিছিলেও হাঁটতে দেখা গিয়েছে আফরোজকে। ধর্মতলায় ধুন্ধুমানের ঘটনায় গতকাল অন্ডাল থেকে গ্রেফতার করা হয় আফরোজকে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই রাজাবাগানের আফরোজকে পুলিশ গ্রেফতার করে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর মুখে 5 জনের নাম ছিল, তার মধ্যে ছিল এই আফরোজ। তৃণমূল কংগ্রেস জামাতিদের পার্টি, আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডা দমন করব, এদের গুন্ডা দমন আইনেই সাজা দেওয়ার ব্যবস্থা করব বললেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস তো জামাতিদের পার্টি, সবাই জানে। অর্থাৎ জামাতিদের সঙ্গে যোগ থাকবে, এটা স্বাভাবিক। এদের বন্দে মাতরম গাইতেও অসুবিধা, যদিও আমরা বাধ্য করাচ্ছি। জাতীয় সঙ্গীত গাইতেও অসুবিধা। 26শে জানুয়ারি হোক 15ই আগস্ট পালন করতে এদের অসুবিধা হয়। আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডাদের দমন আমরা করব। আর বাক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা প্রত্যেকের থাকবে। যে কেউ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে। সরকারি সব স্তরে কথাবার্তা বলা, আলোচনা করার সুযোগ আছে। কিন্তু এই যে শক্তি যারা সাংবাদিকদের বেছে বেছে পিটিয়েছে, নির্দয়ভাবে পিটিয়েছে, খুন করার জন্য পিটিয়েছে, এদেরকে গুন্ডা দমন আইনেই সাজা দেওয়ার ব্যবস্থা হবে। আব্দুল খালেক মোল্লার সঙ্গে ভোট প্রচারে দেখা গিয়েছিল আফরোজকে। যদিও এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লা বলছেন তিনি আফরোজকে চেনেন না। ইলেকশনের সময় অনেকেই হয়তো থাকতে পারে, তার জন্য তো কোনো ব্যাপার নয়। সুতরাং এটার ব্যাপারে আমার বলার কিছু নেই। আর আইনের পরে চলবে। সে যে অন্যায় করে থাকে তার অ্যাকশন, যা গুন্ডা দমন আইন যা প্রয়োগ হবে হবে। ছবি তো আমি এমএলএ বিধায়ক 88,000 ভোটে জিতেছি। আমার তো মিটিং থাকলে যে কোনো লোক পাশে থাকতে পারে, আমি তো কাউকে সরিয়ে দিতে পারবো না। না, আমি ওকে চিনি না, বুঝলেন না। ও তো কোনো তৃণমূলের কোনো অ্যাক্টিভ ওয়ার্কার তো নয়। এমনি সাপোর্টার হতে পারে। দেশ বিরোধী শক্তি নতুন করে মাথাচাড়া দিয়েছে। এই সরকার শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আইন আইনের পথে চলবে। ভারত বিরোধী স্লোগান দিলে সরকারি হাসপাতালে জরুরি বিভাগ ঘুরে যেতে হবে। ধর্মতলায় মিছিলে ধুন্ধুমা কাণ্ডে হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্য। এরা দেশ বিরোধী শক্তি নতুন করে মাথাচাড়া দিয়েছে। আর এখানে যারা কমিউনিস্ট আছে, যারা এই দেশটাকে টুকরো করেছিল, যারা ভারতবর্ষকে এক রাখতে চায়নি, 28টা টুকরোতে ভাঙতে চেয়েছিল, তারা আজকে পিছনের দরজা দিয়ে এখানে ঢুকেছে। এদের বোঝা উচিত এই সরকারটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আমরা পুলিশকে বলছি আইন আইনের পথে চলবে, কিন্তু ভারত তেরি টুকরে হোঙ্গে আর কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা বলে কেউ যেন শরীরে বাড়ি না ফিরে যেতে পারে, তার জন্য অন্তত একটা সরকারি হসপিটাল এমার্জেন্সি রেখে ঘুরে যেতে হয়, ওপিডি ঘুরে যেতে হয়। আর জনতা যদি এবার জেগে যায়, এই ধরনের শব্দ উচ্চারণ করলে ভারত তেরি টুকরে হোঙ্গে তাদের টুকরো টুকরো মানুষ করে দেবে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন শুনুন। কদিন আগে তো বলছিলেন সিপিএম সহ সবাই আমাদের সঙ্গে আসুন, আমরা একসাথে জোট বেঁধে হাতে হাত ধরে কত কিছু বলছিলেন। তো দেশদ্রোহী জানলে তখন বলেছিলেন কেন? নাকি যেদিন বলেছিলেন তার আগে দেশপ্রেমিকা পরে দেশদ্রোহী হয়ে গেল? বামপন্থীরা, কমিউনিস্টরা দেশের গরিব মানুষের স্বার্থের লড়াই করে এবং এটা তাদের কৃতিত্ব এবং গর্ব। যারা স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা পালন করেননি, বরং পারলে বিশ্বাসঘাতকতা করেছেন, তারা দেশপ্রেমিক বনবার চেষ্টা করতে পারেন, কিন্তু ইতিহাসের খাতায় তা মান্যতা পাবে না। আজে বাজে কথা বলে লাভ কি? কমিউনিস্টরা গরিব মানুষকে নিয়ে কাজ করে, তাদের সঙ্গে নিয়ে চলে, তার স্বার্থে চলে, স্বচ্ছতার সাথে চলে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।